হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজার ও হেলদি একটি রেসিপি, আর সেটি হলো চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং। দেখতে ফুটন্ত কদম ফুলের মতো, কদম ফুলের মতো হওয়ার কারণে আপনারা এই খাবারটাকে চিকেন ঝাল কদম ফুলও বলতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার, আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই হেলদি চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং। আমি কুলিনারি আর্টিস্ট ফাতেমা, আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। তাহলে চলুন চলে যাই আজকের রেসিপিতে। চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বানানোর জন্য 1 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। বাসমতি চাল ভালোভাবে 2-3 বার ধুয়ে নেওয়ার পর হাতে যদি সময় থাকে তাহলে লিকওয়ার্ম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর সময় যদি কম থাকে তাহলে অ্যাটলিস্ট 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বানানোর জন্য চিকেন কিমা নিয়ে নিচ্ছি 400 গ্রাম। আমি ব্লেন্ডারের সাহায্যে খুব মিহি করে চিকেন কিমাটা করে নিয়েছি। সাথে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ কুচি 3টি, কালো গোলমরিচ 1 চা চামচ, ধনেপাতা 1 টেবিল চামচ। এই ধনেপাতাটা ব্যবহার করার কারণে চিকেনে সুন্দর একটি ফ্লেভার আসবে। অরিগানো 1 চা চামচ, গাজর কুচি 4/1 কাপ, খুব মিহি করে কুচি করে নিয়েছি। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। লাইট সয়া সস 2 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। চিকেন কিমার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, তারপর র্যাপ করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছে। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন পানিতে হাত হালকা ভিজিয়ে চিকেন কিমাটাকে ছোট ছোট বল আকারে করে নিচ্ছে। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি চালের মধ্যে বলগুলো গড়িয়ে নিব। তার আগে আমি চালটাকে প্রসেস করে নিচ্ছি। আমি চালগুলোকে 1 ঘন্টা লিকওয়ার্ম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন চালগুলো এমন সাদা হয়ে যাবে তখনই স্ট্রেনারের সাহায্যে চালটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন চালের গায়ে কোনো পানি না থাকে। চালগুলো 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন সবগুলো বল চালের মধ্যে গড়িয়ে নিচ্ছে। ভালোভাবে গড়িয়ে নিতে হবে যেন বলের গায়ে চালগুলো সুন্দরভাবে লেগে থাকে। চুলায় একটি স্টিমার বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন খুব সাবধানে আমি স্টিমারের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিচ্ছে। ঢাকনায় একটি ছিদ্র ছিল, সেটি আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংটা কি সুন্দর দেখাচ্ছে। এই খাবারটা দেখতে যেহেতু কদম ফুলের মতো, তাই আমি কদম ফুলের মতোই গার্নিশিং করে নিচ্ছি। এর জন্য আমি ব্যবহার করছি খুব অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার। কালার ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নাই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটি ব্যবহার করেছি। ফুড কালার ব্যবহার করে চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। বাচ্চাদের সামনে খাবার যদি খুব সুন্দরভাবে গার্নিশিং করে পরিবেশন করেন তাহলে দেখবেন নিমিষেই বাচ্চারা খাবারটি খেয়ে নিচ্ছে। এই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংটা খুবই হেলদি একটি খাবার। যেসব বাচ্চারা ভাত বা চিকেন খেতে চায় না তাদের এভাবে করে দিতে পারেন, তাহলে দেখবেন ভাত ও চিকেন দুটোই একসাথে খেয়ে নিচ্ছে। কালার দেওয়ার 3 মিনিট পর তৈরি হয়ে গেল সুন্দর ও আকর্ষণীয় হেলদি এই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং। গরম গরম চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং আমি সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপিতে চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংটা বানিয়ে আপনার সার্ভ করুন আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।